সোনার মেঘের চাবিকাঠি পার্ট 2। পিঁপড়ের এরকম ব্যবহার দেখে সে পাহাড়ে উঠতে সক্ষম হলো এবং সে সোনার মেঘের সেই চাবির দেখা পেল। তারপরে নীলু, আমি তোমার ধৈর্য আর সাহস দেখে খুবই খুশি হয়েছি। এই নাও তোমার জীবনের সব থেকে বড় চাবিকাঠি। তারপর এটা নিয়ে নীলু বাড়ির পথে রওনা দিল। আস্তে আস্তে পাহাড় দূর অতিক্রম করে সে নিচে নেমে আসলো তার বাড়িতে। তার মাকে সে সেই ভেষজ লতা উপহার হিসেবে দিল, আর দিল সেই জাদুঘরি মেঘের দেওয়া চাবিটি। তারপর মা ভেষজ লতা খেয়ে কবিরাজ মশাইয়ের কাছে সুস্থ হয়ে গেলেন। তারপরে তার মায়ের হাতে নীলু সেই জাদুঘরির চাবিটা উপহার দিলেন। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? পরিশ্রম ও আত্মবিশ্বাসী হলো সাফল্যের আসল চাবিকাঠি। বন্ধুরা, জাদুঘরি গল্প টিভির আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে এইরকম আরও নতুন নতুন এবং শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জাদুঘরি গল্প টিভি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। টাটা।